পরিবারের সাথে ঈদ আনন্দে যখন সবাই মশগুল, তখন দুর্নির্জন কোনো এক ভবনে পুরনো স্মৃতি বুকে নিয়ে প্রিয়জন ছাড়া নিভৃতে চোখের জল ফেলছেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। ঈদ আসলেই বিষাদ নেমে আসে প্রবীণ এই মানুষগুলোর জীবনে। দুচোখ বেয়ে কষ্টে বেদনাদায়ক অশ্রুর জলধারায় ঈদ উৎসব কাটে পরিবার পরিজনকে কাছে না পাওয়ার কষ্টে। এমনই একজন শৈলী আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক, যিনি সমাজের জন্য সারা জীবন সমাজসেবা করে গেছেন। আজ উল্টো তিনি নিজেই অন্যের সেবার উপর নির্ভরশীল। মনে হলে খারাপ লাগে আর কি। আর এটা আসলে আমার সাহেবও জানতো না যে পরিণতি এই হবে। শৈলী আক্তারের স্বামী 2008 সালে মারা যান। অন্যদিকে 2 কন্যা সন্তান বিয়ে করে স্বামী নিয়ে পাড়ি জমান বিদেশে। আমার সাহেবও জানতো না যে দুইজনই একবারে ওখানে চলে যাবে। বড় মেয়ের বিয়ে হয়েছে দুবাইতে, আমার বোনের ছেলে ও ব্যাংকার, পরে ওরা কানাডায় গেছে। পরিবার পরিজনের কেউ পাশে না থাকায় এভাবেই প্রবীণ হিতৈষীর বারান্দায় বসে সন্তান, নাতি নাতনি এবং স্বামীর ছবি দেখে সময় পার করছেন শৈলী আক্তার। মাঝে মাঝে খোলা আকাশের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, আবার বিছানায় শুয়ে শুয়ে মনে করেন অতীত দাম্পত্য জীবনের স্মৃতি। তাই প্রশ্ন একটাই, বৃদ্ধাশ্রমে থাকার জন্য কি সন্তানদের এত কষ্ট করে উচ্চশিক্ষিত করেছিলেন তিনি? যৌথ পরিবারে থাকলে যতটা আনন্দ, আমার মনে হয় এই বৃদ্ধাশ্রমে মানুষ নেহাত নিরুপায় হয়েই আসে আমার মতে। মানে যাদের ছেলেরা রাখবে না, ছেলের সাথে বনিবানা হচ্ছে না, মেয়ের সাথে বনিবানা হচ্ছে না। তার মতো আরও একজন বৃদ্ধ শেখ মোহাম্মদ মুজিবুল হক। 26 বছর ধরে আছেন এই বৃদ্ধাশ্রমে। পেশায় তিনি ছিলেন রাজধানীর একটি নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। সংসার জীবনে 3 মেয়ে ও 1 ছেলে থাকলেও নিয়তির নির্মম পরিহাস, তার আশ্রয় এবং শেষ ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এখন চিন্তা যে কয়দিন আসি ভালো থাকবো। সন্তানরা তো আপনার কাছে রাখতে পারতো না? থাকতে পারতো, ওরাও থাকতে পারতো, থাকার ইচ্ছা নাই হয়তো। তার মতো অনেকেই রয়েছেন এই বৃদ্ধাশ্রমে। শত কষ্ট হলেও বৃদ্ধাশ্রমে বসে সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তারা। যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছেন পিতামাতা, সেই সন্তান যখন নিজের প্রয়োজনে বাবা মাকে রাখেন বৃদ্ধাশ্রমে, তাদের প্রতি আসলে কী ধরনের বাক্য ব্যবহার করা উচিত তা আমাদের জানা নেই। তবে এসব পিতামাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে নিজের পরিবারকে যেমন আগলে রেখেছেন, তাদেরকেও আগলে রাখা এই সময় প্রয়োজন বলে মনে করেন এসব বৃদ্ধাশ্রমে থাকা মানুষজন। রাজধানীর আগারগাঁ থেকে আবু সাদ অপু, মাই টিভি।